نحمده ونصلي على رسول الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه سيدنا محمد وآله وصحابه وسلم। সম্মানিত মুসলি আকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে ফকিরদেরকে 10 টাকা, 5 টাকা, 20 টাকা দান করেন, এই দানটা প্রথমে আল্লাহর হাতে পড়ে, আল্লাহর হাত হয়ে ফকিরের হাতে পড়ে। প্রথমত এই দানের উসিলায় আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ রক্ষা করে। দ্বিতীয়ত এই দানের যা হিসাবে 10 গুণ, 20 গুণ, 70 গুণ, 700 গুণ আল্লাহ দিতে পারে। তার দেখেন, আপনি দেখেন একটা ধান যদি জমিনে ফালান, একটা ধানের থেকে একটা ধানের মুড়া হবে, একটা মুড়ার থেকে 7টা শাখা হবে, 7টা শাখা থেকে 7টা ছড়া হবে। 7টা ছড়া গনে দেখবেন কটা ধান হয়েছে। ধান ছিল একটা ধানের থেকে 7টা একটা মুড়া হয়েছে, মুড়ার থেকে 7টা শাখা হয়েছে, 7টা শাখাতে 7টা ধানের ছড়া হয়েছে। এই 7টা ধানের ছড়া গনে দেখবেন কয়টা ধান হয়েছে। এইভাবে আপনি এই দানের যা আল্লাহ আপনাকে দেবে। তৃতীয়ত এই দান কিয়ামতের মাঠে পাহাড় হয়ে দাঁড়াবে। সুলাইমান পয়গম্বর তখন ছোট ছিলেন, তার আব্বা দাউদ আলাইহিস সালাম তখন তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। এমন সময় জাহাজ ভর্তি খাদ্য আসতেছে, জাহাজ ভর্তি খাদ্য আসতেছে। হঠাৎ ওই জাহাজ ফুটো হয়ে গেছে। তখন তারা কান্না করতেছে, হে আল্লাহ, আমাদেরকে রক্ষা করো, আমাদের রক্ষা করো, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো। তারা সবাই কান্না করতেছে, জাহাজ যারা ছিল সবাই কান্না করতেছে আর আল্লাহর কাছে পানা চাইতেছে, বলতেছে, আল্লাহ, আমাদের এই বিপদ থেকে তুমি উদ্ধার করো, তাহলে জাহাজের যত খাদ্য আছে সব আমি দান করে দিব। তখন জাহাজে তারা সবাই কান্না করতেছে। এমন সময় এক বুড়ি কিছু আটা নিয়ে আসতেছে। হঠাৎ একটা তুফান আসলো, বাতাস আসলো, আটাগুলি চট করে সবগুলি নিয়ে গেল। তখন বুড়ি কান্না করতেছে, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত অল্প কিছু আটা পেলাম, সেই আটাগুলি বাতাসে নিয়ে গেল, আমি এটার বিচার চাই। কান্না করতেছে আর বলতেছে। তখন সুলাইমান পয়গম্বর শিশু, সে মাঠে খেলতেছে। তখন বুড়িকে জিজ্ঞাসা, বুড়ি, তোমার কি হয়েছে, কান্না করতেছো কেন? কারণ আমি সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে অল্প কিছু আটা পাইছি, সেই আটাগুলো বাতাসে নিয়ে গেছে। আমার ছেলে মেয়ে আজকে 2 দিনের অনাহার, আমার ছেলে মেয়েগুলো খাদ্য নাই, অথচ আমার আটাগুলো বাতাসে নিয়ে গেছে, এই বাতাসের বিচার আমি চাই। তাই নাকি? তো আপনি এক কাজ করেন, ওই দাউদ আলাইহিস সালামের ওখানে চলে যান। তখন চলে গেলেন। যাওয়ার পরে দাউদ আলাইহিস সালাম সম্পূর্ণ বিস্তারিত ভেঙে বলার পরে তাকে অনেকগুলি আটা, কয়েক বস্তা আটা আর লোক দিয়ে তাকে পাঠিয়ে দিলেন। তিনি খুশি হয়ে গেলেন, আরে, ছোট একটা বাচ্চার কথা শুনে তো আমার লাভই হয়েছে, আমার তো লস হয় নাই। আমার অল্প কিছু আটা গেছে, আমি কয়েক বস্তা আটা পেলাম, আর সেই আটাগুলো আমার বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য লোকও দিয়ে দিছে। তখন পথে আবার ওই সুলাইমান পয়গম্বরের সাথে দেখা হয়েছে। তখন বুড়ি, বাবা, তোমার কথা শুনে আমার লাভ হয়েছে, আমার লস হয় নাই, অনেকগুলি আটা পাইছি, অল্প আটায় চলে গেছে, আমি অনেকগুলি আটা পাইছে, আমার এই যে দাউদ আলাইহিস সালাম আমাকে অনেকগুলি আটা দিছে। না, আপনার এই বিচার হয় নাই, চলেন আমিও যাব। তখন সুলাইমান পয়গম্বর আর বুড়ি এবং আটাগুলি যে লোকসব আবার দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে তা আব্বাকে বলতেছে, আব্বা, আপনি যে বিচার করলেন, এই আটাগুলি কে নিল, বাতাসে কেন নিল, আপনি একটু দেখেন। তখন দেখলেন যে ওই বুড়ি আটাগুলি আল্লাহর হুকুমে সে ওই আটাগুলি নিয়ে ওই জাহাজের ফুটাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তখন দেখার পরে ওই নিয়ত করছে তারা, এই আটাগুলি যে নিয়ে যে জাহাজের ফুটা বন্ধ করা হয়েছে, ওই জাহাজটাকে নিরাপদ করা হয়েছে, আল্লাহ করেছে। তখন চিন্তা করলেন, ওরা তো নিয়ত করেছে এই আটাগুলো সবগুলি মানে জাহাজের যত মালামাল আছে, খাদ্য আছে, সবগুলি দান করবে। তখন সে ওই বুড়িকে দিতে বাধ্য হয়েছে। এই বুড়িরই
এই এই ইয়াগুলি পাবে। আল্লাহু পাক রাব্বুল আলামিন এই দানের যা এভাবে দিবে আপনাকে। আপনি যদি যেভাবে দান করতেছেন, এই দান আল্লাহ যদি কবুল হয়ে থাকে, এই দানের যা আল্লাহ আপনাকে এভাবে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।